অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি বা শুনেছি, কিন্তু আমরা অনেকেই জানি না আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টটা কি। আজকের ভিডিওতে আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট নিয়ে তুলে ধরব। আমি ধরে নিচ্ছি যে কোনোভাবে ইনফেক্টেড হয়ে আপনার শরীরে জ্বর আসছে এবং আপনার শরীরে 100টা ব্যাকটেরিয়া আছে। আপনি ডাক্তারের পরামর্শে অথবা নিজের মন মতো করে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলেন। আপনি 2 দিন কি 3 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আপনি যখন সুস্থতা ফিল করলেন, আপনি তখন অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিলেন। আমি ধরে নিচ্ছি ওই 2-3 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আপনার 100টা ব্যাকটেরিয়ার মধ্যে 70টা ব্যাকটেরিয়া মারা গিয়েছে, বাকি 30টা ব্যাকটেরিয়া এখনো মারা যায়নি, মুমূর্ষ অবস্থায় আছে। এই অবস্থায় আপনি যখন অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিলেন, ওই মুমূর্ষ ব্যাকটেরিয়াগুলো আপনার ওই অ্যান্টিবায়োটিককে চিনে পেলে এবং ওই অ্যান্টিবায়োটিকের অ্যাগেনস্টে বডিতে আরও শক্তিশালী সেল গঠন করে। পরবর্তীতে আপনি যখন এই অ্যান্টিবায়োটিক আবার সেবন করেন, তখন ওই ব্যাকটেরিয়াগুলো আর এই অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ হয় না বা কাজ করে না। এটাই হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। সো আমরা সবাই ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবন করব। অ্যান্টিবায়োটিকের যে নির্দিষ্ট ডোজ আছে আমরা সেটা কমপ্লিট করব। ধন্যবাদ।